আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সবথেকে বড় রহমত, করুণা, দয়া হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটি কিতাব যেখানে ভুল তো দূরের কথা, যেখানে সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়া সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানব জাতির জন্য সবথেকে বড় রহমত, সবথেকে বড় করুণা, সবথেকে বড় দয়া হলো আখিরি কালাম কোরআনুল কারীম। যেই রাত্রি নাজিল করেছেন হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ, রমাদান শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ এই কোরআনুল কারীমের কারণে। কি নিয়ামত, কি রহমত আল্লাহ পাক দান করেছেন, কি বরকতময় কিতাব আমাদেরকে দান করেছেন। আমরা বুঝলাম না, কদর করলাম না। আমরা কেউ যদি অতীত জানতে চায়, বর্তমান জানতে চায়, ভবিষ্যৎ জানতে চায়, সেজন্য কোরআন পড়ে। আমাদেরকে কেন সৃষ্টি করলেন, অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের জিনকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, এই জন্য সৃষ্টি করেছি। এরপর এই জীবনের সমাপ্ত শেষ আছে কিয়ামতের দিন। কি আমল করলে, কি কাজ করলে জান্নাতে যেতে পারবো, আবার কি বদ আমল করলে, কি খারাপ আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ সবকিছু বলে দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কি বলবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর কি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ টু জেড ডিটেইলস সবকিছু বলে দিয়েছেন। একবারে ঘর থেকে শুরু করে আমার সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারীমে। চোর অপরাধ করলে কি হবে, বেবিচার কি হবে, সুদ ঘুষ মদ জেনা বেবিচার শাস্তি কি হবে, আবার কোনগুলো হালাল করেছেন আল্লাহ পাক, কোনগুলোকে হালাল, কোনগুলোকে আবার হারাম করেছেন। এই যে নিয়ামত আজকে আমরা বুঝলাম না। আজ কেন জানি কোরআন থেকে আমরা দূরে, আমরা বিভিন্ন কিচ্ছা কাহিনী, বিভিন্ন কিছু তরিকার, বিভিন্ন কিছু বই পড়ি, কিন্তু কেন জানি আমরা কোরআন পড়তে চাই না, বুঝতে চাই না, আমল করতে চাই না, কোরআন থেকে অনেক দূরে সরে আমরা। আর বলা হয় যে কোরআন পড়তে গেলে এতগুলো 13টা 15টা 17টা এলেম লাগবে, অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যেখানে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, যা নাজিল করেছি, যদি সন্দেহ থাকে ইহার মতো একটি সূরা আনায়ন করো, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি আনায়ন করতে না পারো, ওয়ালান তাফআলু, এবং কখনোই আনায়ন করতে পারবে না, তাহলে কি করো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো, যে আগুন যার ইন্ধন হবে মানুষ ও পাথর, মানুষ ও পাথর হবে তার ইন্ধন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক যে আগুনকে তৈরি করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এই কোরআনকে কখনো সন্দেহ করা যাবে না। কোরআন তো ভুল তো দূরের কথা, কোরআন এমন একটি আল্লাহর কালাম, নিয়ামত। একটু দেখেন তো কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন কারীমের হাফেজ পৃথিবীতে লক্ষ লক্ষ, এমনকি এর থেকেও সংখ্যা অনেক বেশি। পৃথিবীতে এমন কোন কিতাব নেই, এমন কোন বই নেই যা শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ বলতে পারে। কি কালাম, নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেই কিতাব যতই পড়ি, যতই শুনি, যতই বুঝি, শুধু মজা আর মজা, আনন্দ আর আনন্দ। সালাতে এত পড়া হয়, এত শোনা হয়, এরপর কখনো বিরক্ত লাগে না। কি নিয়ামত, এটা তো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 11 নম্বর সূরা 13 নম্বর আয়াতে সেখানে আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছে। তারা বলে যে এটা মুহাম্মদ রচনা করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ালিন মিসলিহি মুফতারিয়াতুন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতেছে তারা কি বলে, হে নবী আপনি এটা বানাইছেন, তাহলে তাদেরকে বলো যে তাহলে তোমরা এর মতো 10টি সূরা আনয়ন করো, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি মনে করো যে মোহাম্মদ বানিয়ে বলে, তাহলে এই কোরআনের মতো 10টি সূরা আনয়ন করো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো সহযোগিতা নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাইল্লাম ইস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, তবে জেনে রাখো এই কোরআন উনজিলা আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আল্লাহর ইলম অনুযায়ী নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়া লা ইলাহা ইল্লাহু, জেনে রাখো তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাল আনতুম মুসলিমুন, তাহলে এখন তোমরা আত্মসমর্পণ করবে কি? তাহলে এই কোরআন নাজিল করা হয়েছে, সন্দেহ তো দূরের কথা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান অনুযায়ী নাজিল করা হয়েছে। এটা আল্লাহর জ্ঞান। আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আকাশকে কিয়ামতের দিন ডান হাতের মধ্যে নেবেন এবং জমিনকে মুঠের মধ্যে নেওয়ার পর বলবেন আমি বাদশা, আমি আজকে রাজত্ব কার, আজকের ক্ষমতা কার। এই পৃথিবীর শুরু কোথায় শেষ কোথায় আপনি জানেন? এই আকাশের শুরু কোথায় শেষ কোথায় আপনি জানেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে নেবেন, জমিনকে নেওয়ার পর মুঠের মধ্যে নিয়ে বলবেন আমি আল্লাহ। যে জান্নাতের, যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 40 বছর থেকে দূর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিশাল তার ক্ষমতা। যে জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছতে সময় লাগবে 70 বছর। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন
এই জাহান্নামের কত বড়, যে আল্লাহ সুবহানাহু এই জান্নাতকে বানাইছেন, জাহান্নামকে বানাইছেন, সে আল্লাহ কত বিশাল। সে আল্লাহর ইলম অনুযায়ী আল্লাহ সুবহানাহু কোরআন কারীমকে নাযিল করেছেন। এবং আল্লাহ সুবহানাহু বলতেছেন, জেনে রাখো উনজিলা বিইলমিল্লাহ, এটা আল্লাহর ইলম অনুযায়ী নাযিল করা হয়েছে। ওয়া লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য কোরআন তো ভুল তো দূরের কথা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আখেরি কালাম, সর্বশেষ কালাম কোরআন কারীম, মানব জাতির জন্য সবথেকে রহমত, করুণা, দয়া হলো কোরআন কারীম। এই কোরআন পড়ার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমাকে দান করেন এবং আমাদেরকে দান করেন, এই উম্মাহকে, জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম পড়ার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা